আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরনি ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু আমরা ননদের বাসার থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। আর ইতিমধ্যে কিন্তু সুন্নতে খাতনা করানো হয়ে গেছে ননদের ছেলের। আর এখানে কিন্তু পিঠা তৈরি করেছে, ডিমের পিঠা, পাটিসাপটা পিঠা, অনেক ধরনের নাস্তা ছিল। আর সবাই কিন্তু বসেছিল নাস্তাগুলো খেতে দিবে তাই। আর মিষ্টি তো থাকবেই, মুসলমানি করানো হয়েছে, মিষ্টি মুক্ত সবাইকে করতেই হবে। আর এখানে কিন্তু পুডিংও বানিয়েছিল। আর পুডিংটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। সবাই নাস্তা করেই কিন্তু চলে গেছিল নামাজে। শুক্রবার ছিল তাই জুম্মা নামাজটা পড়েই কিন্তু চলে আসছে। আর এখানে কিন্তু গরম গরম খাবারও কিন্তু বেড়ে দিচ্ছে আমাদের ভাইয়া, আর আমরা কিন্তু সবাই খাবো। আর এইদিকে দেখেন বাচ্চারা কিন্তু বসে গেছে রুমের ভিতরে। ওরাও সহ্য করতে পারতেছিল না, ওদের নাকি অনেক বেশি ক্ষুধা লাগছে এই বিরিয়ানি গ্রানে। আর এই বিরিয়ানি মজাই হবে না কেন, এটা তো করিয়েছে সেলিম বাবুর্চিকে দিয়ে, তাই আর খুবই মজা হয়েছিল। এই যে সবাই খাওয়ার পর আমাকে কিভাবে বাজ দেয়। আজকের খাও এই বাজি তো হে এই যে না আরাম কইছে আরাম কইছে আগে এগুলা না আমরা আব্দ হয় কেমনে তো আমি দেখালি লল আমার দেবররা আমাকে জোর জবরদস্তি হাত দিয়েছে আমি নাচ দেখা বের করব না তাই আমসু খাইবো সামান লেগা থাকলে কই বেগলি সোয়ালে জুম জুম আদলে ওইছে ওরে ভিডিও করাই না তুমি হাত দিয়েছে না না সর না খালি একটা তো চাচারা হাত দুটো পাবলিকে ভিডিও করতে দেব না ওটা পরে আমার হাত কিন্তু আমি দিলাম বাই বাই না ওইব না আমার হাত আমি দিলাম কেউ টাকা টাকা রনিতে রনিতে টাকা না না মাইয়া মানুষ না ওসি দেখা ভাবি আমার সালামি দাস ভাবি সালামিটা ওটা দিয়া না না এই দেখছি তো সালামি তো দিমুই ওখানে দিব যেটা বাংতি টাকা লোক দেখছেন কোন সময় তো ভালো ছোট লোকই থাকবার চাই এরকম আমি ছোট কামাই লোক করি না এরকম ছোট লোক ব্লগ করে হ্যাঁ এরকম ছোট লোক ব্লগ করে ব্লগ কিনা কত টাকা ব্লগ কিনা কত টাকা কামাই দেখা এই যে দিলাম এই মাশাআল্লাহ ব্লগ হইব বাও ইলিশ মাছ কষ্ট করে দিমু কেন লাগা তোরা থাকতে কয়দিমু ওইসে আমি আমার চাচি শাশুড়িকে নিয়ে আসলাম আমার ননদে বড় জালের রুমে। আর পাঁচতলার উপরে কিন্তু বারান্দায় এখানে কৃষ্ণচূড়া গাছটা দেখে একটা কথাই মনে হচ্ছে, কৃষ্ণচূড়ায় লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে কবে। জানি না এটা গান বললাম না কি বললাম না, কবিতা হয়ে গেল। তো এই ফুলটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি। আর এখানে দেখেন বলতেছিল ভাবি এখানে নাকি এবার কৃষ্ণচূড়া ফুলগুলো কম ফুটেছে আর পাতাগুলো দেখা যাচ্ছে এমনভাবে এই ফুলগুলো ফুটে পাতাগুলো পুরো ঢেকে যায়। তো দেখতেছি আর ভীষণই ভালো লাগতেছিল। আর বেশ অনেকক্ষণই কিন্তু আমরা এসে দাঁড়িয়েছিলাম আর দেখতেছিলাম। অবশ্যই বলবেন ননদের বাসার ব্লগগুলি কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ননদের বড় জালের রুমে আসি তখনই কিন্তু এরকম পালস চকলেটটা আমাদেরকে দেয়। আর তার সাথে সাথে কিন্তু এই তেঁতুল চাটনিটা দিয়েছিল। আর এটা কিন্তু বক্সের থেকে এনেছিল। আর এটা দিয়ে নাকি তরকারিও রান্না করে খাওয়া যায়, ভাবির কাছ থেকে জেনে নিলাম। আর নিচে চলে আসলাম, তার কিছুক্ষণ পরে কিন্তু এখানে নাস্তার আয়োজনটা শুরু হয়ে গেছিলো। আর এখানে কিন্তু টেবিলে সাজিয়ে নাস্তা দেওয়া হয়েছিল। আর সবার সামনে এভাবে ভিডিও করা যায় না বলেই আমাদের সাথে তেমন ভাবে কোনো কিছু শেয়ার করতে পারি না। তবুও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।